রাত হয়ে গিয়েছিল। নীল বাইক নিয়ে বাড়ি ফেরার পথে বেরিয়ে পড়ল। কয়েকদিন আগেই সে নতুন চাকরিতে যোগ দিয়েছিল। কখনো ডে শিফট, কখনো নাইট শিফট। এই করতে করতে সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ত। রাত তখন প্রায় 1টা। নীল অফিস থেকে বেরোল। নাইট শিফট শেষে অনেক সহকর্মী তার সাথে হাইওয়ের দিকে যাচ্ছিল। নীলও তাদের সাথে মিশে গেল। কিন্তু হাইওয়েতে পৌঁছাতেই সবার পথ আলাদা হয়ে গেল। যে যার রাস্তায় চলে গেল। নীলও একা বাইক চালাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সে হাইওয়েতে এসে পড়ল। রাত অনেকটাই গভীর হয়ে গেছে, তাই যানবাহন প্রায় নেই বললেই চলে। নীলের গতির কোনো লাগাম নেই। মাঝে মাঝে বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসে, অথবা কেউ ওভারটেক করে চলে যায়। কিছুক্ষণ পরে সে মূল হাইওয়ে ছেড়ে একটা কাঁচা রাস্তায় ঢুকে পড়ল। সেই রাস্তা আরো বেশি নির্জন। বাইকের হেডলাইটে শুধু কালো রাস্তা দেখা যাচ্ছে, ঠিক একটা কালো সাপের মতো। রাতের অন্ধকারে সেই নিস্তব্ধতা রীতিমতো গা ছমছম করিয়ে তুলছিল। কিন্তু উপায় কি? চাকরি করতে হলে শিফটে কাজ করতেই হবে। নিজের মনেই গাড়ি চালাচ্ছিল নীল। রাস্তা ফাঁকা বলে সে রাস্তার একদম মাঝখান দিয়ে বাইক চালাচ্ছিল। কিছুক্ষণ পর তার একাকিত্ব দূর হলো। পেছন থেকে একটা গাড়ির হর্নের আওয়াজ পেল। সে সাইড দিল। কিছুক্ষণের মধ্যে একটি বাইক তাকে ওভারটেক করে সামনে চলে গেল। বাইকে একটি কাপল, সম্ভবত স্বামী স্ত্রী। কিন্তু একটা জিনিস নীলের নজরে পড়ল। পেছনে বসা মহিলাটি শাড়ি পরেছেন এবং তার আঁচল পেছনের চাকার একদম কাছে ঝুলছে। হাওয়ার একটু ঝাপটাতেই সেটা চাকায় আটকে যেতে পারে, আর আটকে গেলে কি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে সেটা ভাবাই যায় না। নীল বাইকের গতি বাড়িয়ে সেই বাইকটাকে ওভারটেক করতে করতে বলল, দিদি, আপনার আঁচল চাকায় আটকে যেতে পারে। এটুকু বলে নীল সামনে চলে গেল। মনে একটু স্বস্তি হলো, অন্তত একজনের উপকার করতে পারলাম। আজকাল সোশ্যাল মিডিয়ায় এরকম কত ভিডিও ভাইরাল হয়। মেয়ে বাইকে উঠেছে, আঁচল চাকায় আটকে গেছে, দুজনেই পড়ে গেছে, মারাত্মক আহত হয়েছে। এসব ভাবছিল নীল। হঠাৎ সেই একই বাইকটা আবার তাকে পেরিয়ে সামনে চলে গেল। কিন্তু পিছনের মহিলাটি কোথায়? তিনি নেই। নীল অবাক হয়ে গেল। বাইকের গতি বাড়িয়ে সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, ভাই সাহেব, পেছনে বসা আপনার স্ত্রী কোথায় গেলেন? তার আঁচল চাকায় আটকে যাচ্ছিল, তাই তো আমি ওনাকে বললাম। সেই বাইক চালক বাইক সাইডে থামালো। নীলও তার পাশে থামল। কি হলো ভাই? আপনার স্ত্রী কোথায়? তিনি তো পেছনেই বসেছিলেন। সেই বাইক চালকের সারা শরীর ভয়ে কাঁপতে শুরু করল। সে কোনো কথা বলল না, শুধু ভয়ে ভরা চোখে পেছন দিকে তাকালো। রাস্তাটা আরো ভয়ঙ্কর লাগছিল। কি হলো? আপনি এত ভয় পাচ্ছেন কেন? সে নীলের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, আপনি আমার বাইকে কাকে বসতে দেখেছেন? মানে, আপনি কি তাকে চেনেন না? আমি তো একা জব থেকে বাড়ি ফিরছিলাম, কাউকে লিফটও দিইনি। তার কথা শুনতেই নীলের গায়ের লোম খাড়া হয়ে গেল। দুজন একে অপরের দিকে তাকালো।
তারপর একসাথে পিছনে তাকালো। রাতের গভীর অন্ধকারে একটা ঝাপসা ছায়া দেখা গেল। সেটা দেখা মাত্রই দুজনের চোখ ভয়ে বিস্ফারিত হয়ে গেল। বুক দুরু দুরু করে কাঁপতে লাগলো। ঠিক সেই মুহূর্তে সামনে থেকে একটা বাইকের হর্ন বাজলো। মনে হলো দুজনেরই শ্বাস থেমে গেছে। দুজনেই তড়িঘড়ি বাইক স্টার্ট করলো এবং দ্রুত গতিতে যে যার বাড়ির দিকে ছুটে চলল। নীল বাড়ি পৌঁছালো। রাত 2টো বাজে। বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। জীবনে প্রথমবার এমন কিছু দেখেছে সে। বারবার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, আমি যা দেখলাম সেটা কি সত্যি ছিল? এই রাস্তায় কতবার আসা যাওয়া করেছে, কিন্তু এমন রোমহর্ষক অভিজ্ঞতা কখনো হয়নি। বাইকে বসা সেই মহিলা, তার লাল শাড়ি, এটা কিভাবে সম্ভব? অভিজ্ঞতাটা একদম বাস্তব ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন জানালার পর্দাও তার কাছে সেই লাল শাড়ির আঁচলের মতো মনে হচ্ছে। মনে হচ্ছে বারবার কেউ তার নাম ধরে ডাকছে। জানালার দিকে তাকাতেও ভয় লাগছে। পর্দা একটু নড়লেই সেই দৃশ্য মনে ভেসে ওঠে। সে উঠে জানালা বন্ধ করে দিল। ঘুরতেই সেই মহিলা তার উপর ঝাঁপিয়ে পড়ল। নীল ভয়ে চিৎকার দিয়ে উঠল। চোখ খুলে দেখল স্বপ্ন। বেশি চিন্তা করছি, নীল নিজেকে বলল, এবং ঘুমিয়ে পড়ল। দুদিন সে অফিসে গেল না, কিন্তু এভাবে আর কতদিন? তৃতীয় দিন অফিসে গেল, কিন্তু কাজে মন নেই। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। 12:30টায় শিফট শেষ। বাইকে উঠল, কিন্তু পা কাঁপছে। চিন্তার ঘোরে কখন যে হাইওয়ে ছেড়ে কাঁচা রাস্তায় ঢুকে পড়েছে বুঝতেই পারেনি। এবার আরো বেশি ভয় লাগছে। সব মনে পড়ে যাচ্ছে। পেছন থেকে আবার একটা গাড়ির হর্ন শোনা গেল। নীলের শরীর কেঁপে উঠল। সেই মহিলা কি আবার ওই লোকটার পিছনে বসে আছে? সে কি আবার আমাকে দেখা দেবে? শুধু নিজের হার্টবিট শুনতে পাচ্ছিল। সারা শরীর ঘামে ভিজে গেছে। বাইকটা ওভারটেক করতে যাচ্ছে। নীল ঠিক করল এবার পেছনে তাকাবে না, কিন্তু কৌতূহল আর দমিয়ে রাখতে পারল না। শেষমেশ তাকিয়েই ফেলল। পেছনে কেউ নেই। নীল বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুক থেকে পাথর নামল। মনে হলো প্রাণের প্রাণ ফিরে পেল। বাইক চালকের দিকে তাকালো, তাকায় একটু হাসল। বাইক চালক তার দিকে তাকালো, তারপর হেলমেটের কাঁচ তুলে বলল, দিদিকে বলেন তার আঁচল চাকায় আটকে যেতে পারে। গল্পটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন, যেন সব সময় আপডেট পেতে পারেন।